আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার সব ইবাদত বাতিল হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু ইসলামের এমন একটি মৌলিক নীতি আছে যা না মানলে আপনার শত চেষ্টা, শত আমল আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে। তাই আপনি কি আপনার দিনকে ভাইরাস মুক্ত রাখতে চান? আপনার আমল কবুল হওয়ার গ্যারান্টি চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন দুটি হাদিস নিয়ে আলোচনা করব যা আপনার জীবন, আপনার ইবাদত এবং আপনার হালাল হারামের ধারণাকে চিরতরে বদলে দেবে। ৪০ হাদিস সিরিজের পঞ্চম ও ষষ্ঠ পর্ব, যা প্রতিটি মুসলিমের জন্য জানা আবশ্যক। প্রথমে আমরা দেখব হাদিস নম্বর ৫। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে এমন কোনো নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তা প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারী ২৬৯৭, সহিহ মুসলিম ১৭১৮। এই হাদিসটি ইসলামের একটি স্তম্ভ। এর মূল বার্তা হল দিন সম্পূর্ণ, এখানে নতুন কিছু যোগ করার কোনো সুযোগ নেই। ধরুন আপনার মোবাইলে একটি সফটওয়্যার আছে, যদি আপনি সেই সফটওয়্যারের কোড না জেনে ভুল কিছু যোগ করেন, তাহলে সফটওয়্যারটি ক্র্যাশ করবে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত শিখিয়েছেন সেভাবেই করতে হবে। এই হাদিসটি বিদআত বা দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। কোনো কাজ যতই ভালো মনে হোক না কেন, যদি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের আমলে না থাকে, তবে তা প্রত্যাখ্যাত। আচ্ছা, আপনি কি জানেন আপনার এলাকার কোন কোন প্রথা বা অনুষ্ঠান আসলে বিদআত? কমেন্টে জানান। এবার আসি হাদিস নম্বর ৬, যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে। আবু আবদিল্লাহ আন-নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এ দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দেহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে, সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। সহিহ বুখারী ৫২, সহিহ মুসলিম ১৫৯৯। এই হাদিসটি আমাদের তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি এবং সতর্কতা শেখায়। যেমন হালাল স্পষ্ট, যেমন নামাজ, রোজা, হালাল ব্যবসা, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আবার হারামও স্পষ্ট, যেমন মদ, সুদ, মিথ্যা, এ নিয়েও কোনো প্রশ্ন নেই। কিন্তু সন্দেহজনক বিষয়, এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি এমন বিষয় যা হালালও হতে পারে, আবার হারামও হতে পারে। অধিকাংশ মানুষ এর বিধান জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ উপমা দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সন্দিহান বিষয় এড়িয়ে চলে, সে যেন সেই রাখাল যে তার পশুকে সংরক্ষিত চারণভূমির চারপাশে চড়ায় না। সন্দিহান কাজ হল সেই সংরক্ষিত এলাকার কাছাকাছি যাওয়া। আজ হোক কাল হোক, পশুর মতো আপনিও হারামের মধ্যে প্রবেশ করে ফেলবেন। তাই বুদ্ধিমানের কাজ হল সন্দিহান বিষয় থেকে দূরে থাকা। হাদিসের শেষ অংশটি আরও চমকপ্রদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে। যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কল্ব বা হৃৎপিণ্ড। কল্ব শুধু রক্তপাম্প করার অঙ্গ নয়, এটি আমাদের আধ্যাত্মিক কেন্দ্র, আমাদের নিয়ত, বিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্র এটি। যদি আপনার কল্ব পরিশুদ্ধ থাকে, তাহলে আপনার হালাল হারামের বোধ ঠিক থাকবে, আপনি সন্দিহান বিষয় এড়িয়ে চলবেন এবং আপনার আমল কবুল হবে। আর যদি কল্ব নষ্ট হয়, তাহলে পুরো জীবনটাই নষ্ট। তাহলে আজকের এই দুইটি হাদিস থেকে আমরা কি শিখলাম? হাদিস নম্বর ৫ থেকে শিখলাম, দিনকে বিশুদ্ধ রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই একমাত্র পথ। বিদআত থেকে দূরে থাকুন। হাদিস ৬ থেকে শিখলাম, আপনার জীবনকে হালাল হারামের স্পষ্ট সীমারেখায় পরিচালনা করুন। সন্দিহান বিষয় এড়িয়ে চলুন, কারণ তা আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যেতে পারে। আর আপনার কল্বকে পরিশুদ্ধ রাখুন। আপনার কল্বকে পরিশুদ্ধ করার জন্য আজই কি সিদ্ধান্ত নিচ্ছেন? কোন সন্দিহান কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখবেন? এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের দিনকে বিদআত ও সন্দিহান বিষয় থেকে রক্ষা করতে পারে। ৪০ হাদিস সিরিজের পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন দুটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া